এক ব্যক্তি ভাঙাড়ির দোকানে পুরনো জিনিস ঘাঁটতে ঘাঁটতে লুকানো ধন খুঁজছিল। হঠাৎ তার চোখে পড়ল বিশাল একটি স্টিলের টাইটান, যেটা পুরোটাই স্টিলের তৈরি, তবে বহু বছর অব্যবহৃত পড়েছিল। এর সারা শরীরে মোটা মরিচার আস্তরণ জমেছিল। সামান্য ছোঁয়াতেই মরিচার বড় টুকরো খসে পড়ছিল, তাই দেখতে একেবারে আবর্জনার মতো লাগছিল। বাইরে থেকে অবস্থা খারাপ হলেও এর বেশিরভাগ মেকানিক্যাল জয়েন্ট তখনও ঠিকঠাক ছিল। এমনকি টাইটানের ভেতরে কিছু উন্নত ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেমও দেখা গেল। এসব দেখে বোঝা কঠিন ছিল মেশিনটা সত্যি কখনো কাজ করত কিনা। রাকিবের মনে হলো মেরামত করলে এটাকে আবার চালানো সম্ভব, তাই সে দেরি না করে টাইটানটি কিনে নিল এবং চালু করার সিদ্ধান্ত নিল। এরপর একদল দক্ষ কর্মী টাইটানটিকে তুলে আনার কাজ শুরু করলো। প্রথমে ক্রেনের সময় মেশিনটি পড়ে না যাওয়ার জন্য শ্রমিকেরা শক্ত সেফটি স্ট্র্যাপ দিয়ে সেটাকে বেঁধে দিল। তারপর বড় ক্রেন দিয়ে টাইটানটিকে ধীরে মাটি থেকে তোলা হলো। বহু বছর মাটির নিচে পড়ে থাকা টাইটানটি প্রথমবার আবার সোজা হয়ে দাঁড়ালো। পরে সেটাকে নিরাপদে ট্রাকে তুলে মেরামতের কারখানায় নিয়ে যাওয়া হলো। সেখানে কাজের সুবিধার জন্য টাইটানটিকে বিশেষ ওয়ার্ক বেঞ্চের উপর রাখা হলো। সবার আগে পুরো মেশিন পরীক্ষা করে শ্রমিকেরা মরিচা ধরা, ভাঙা এবং নষ্ট পার্টসগুলো খুঁটিয়ে দেখলো। যেসব পার্টস বদলানো দরকার সেগুলোর তালিকা করে নতুন পার্টস আনা হলো। এরপর মরিচা পরিষ্কারের কাজ শুরু হলো। কর্মীরা হাই প্রেসার মেশিন ও বিশেষ সলভেন্ট দিয়ে টাইটানটির গা ভালোভাবে ধুয়ে ফেললো। এতে অল্প সময়েই মরিচার মোটা স্তর উঠে গিয়ে ভেতরের আসল স্টিল বেরিয়ে এলো। ধোয়ার পর মেশিনটি ভালোভাবে শুকিয়ে নেওয়া হলো, যাতে আর্দ্রতায় আবার মরিচা না ধরে। তারপর যেসব জায়গা পরিষ্কার করা যায়নি সেগুলো শ্রমিকেরা হাতে ঘষে চকচকে করে তুললো। নষ্ট পার্টস খুলে সেখানে নতুন পার্টস বসানো হলো। টাইটানের হাতের বড় কামানটিও আলাদা করা হলো, যাতে ভেতরের মরিচা ধরা অংশ পরীক্ষা করে মেরামত করা যায়। পরীক্ষায় জানা গেল এই স্টিল টাইটানটি পুরনো সিনেমা ও টিভি প্রোডাকশনে ব্যবহৃত একটি প্রপ ছিল। ধীরে হাঁটা এবং হাত পা নাড়ানোর জন্যই সেটাকে তৈরি করা হয়েছিল, আর সেই কারণেই এটাকে আবার চালু করা সম্ভব হলো। মেশিনের ভালো মেকানিক্যাল জয়েন্টে উন্নত লুব্রিকেন্ট দেওয়া হলো, যাতে সেগুলো সহজে নড়াচড়া করতে পারে। খোলা মেটাল পার্টস থেকেও মরিচা সরিয়ে মরিচা ঠেকানোর জন্য বিশেষ ট্রিটমেন্ট করা হলো। হার্ডওয়্যারের কাজ শেষ হলে ইলেকট্রনিক সিস্টেম আপগ্রেড করা হয়। পুরনো কন্ট্রোল ইউনিট সরিয়ে নতুন ইন্টেলিজেন্ট কম্পিউটার মাদারবোর্ড বসানো হলো। এরপর পুরো কন্ট্রোল সিস্টেম জোড়া লাগিয়ে পরীক্ষা চালানো হলো। মেশিনের ভেতরে ভবিষ্যতে মরিচা ঠেকাতে অ্যান্টি কোরোজন ট্রিটমেন্টও করা হলো। দরকারি পার্টস বসানোর পর বাইরের সাপোর্ট খুলে প্রোগ্রাম টেস্টিং শুরু করা হলো। শেষে টেকনিশিয়ান নতুন কন্ট্রোল সিস্টেমে প্রোগ্রাম ইনস্টল করলো। বোতাম চাপতে বহু বছর বন্ধ থাকা স্টিল টাইটান ধীরে নড়ে উঠল। তার হাত পা চলতে শুরু করলো এবং জয়েন্টগুলো ঠিকমতো কাজ করতে লাগলো। একসময় যে মেশিনটাকে মরিচা ধরা আবর্জনার মতো দেখাতো, সেটাই এখন আবার জীবন্ত হয়ে উঠেছে।